পবিত্র ঈদুল আজহা ধর্মপ্রাণ মুসলমানদের সবচেয়ে বড় একটা অনুষ্ঠান হচ্ছে এটা, যেটা আমরা বলি যে এটা ফ্ল্যাগশিপ ইভেন্ট। আমরা বরাবরই বিপুল উৎসাহ উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা আমরা পালন করে থাকি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটি সোনার বাংলা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা দেখতে পাচ্ছি একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। এবং শুধু তাই না, আমি বলবো যে সারা বিশ্বে আজকে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আপনারা জানেন এখানে সকল বর্ণ ধর্ম সবাই যার যার অনুষ্ঠান আদি উৎসবমুখর পরিবেশে এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করে আসছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, ঈদুল আজহার প্রধান আকর্ষণ আমরা জানি যে আমরা পশু কুরবানি করি, তার আগে পশু আমরা ক্রয় করি। আপনারা জানেন যে এই ঈদুল আজহাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে এবং রাজধানী এবং বিভিন্ন শহরগুলোতে পশুর হাট জমে উঠেছে। মানুষের এই কেনাকাটাকে নিরবচ্ছিন্ন করা, সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওখানে যাতে কোনো মলম পার্টি, অজ্ঞান পার্টি, চুরি, ছিনতাই এই সমস্ত অপরাধ যাতে না হয় প্রতিরোধে র্যাব সার্বক্ষণিক নজরদারি করছে এবং পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। আপনারা জানেন যে গরুর হাটে অনেক সময় শোনা যায় যে জাল টাকা। তো জাল টাকা শনাক্তকরণের জন্য ওখানে র্যাবের যে প্রত্যেকটা বুথ রয়েছে সেখানে কিন্তু ডিভাইস রয়েছে, শনাক্তকরণের ডিভাইস রয়েছে জাল টাকা। তা আমি আপনাদের মাধ্যমে যারা গরুর হাটগুলোতে কেনাবেচা করছে এবং বিশেষ করে আমি বলবো যে যারা আমাদের কৃষক সারা বছর অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে যারা এই কুরবানির পশুকে যারা পরিপালন করেছে, তারা যেন অত্যন্ত সতর্ক থাকে, যেন এরকম কারো কোনো এই যে মলম পার্টি, অজ্ঞান পার্টি এই সমস্ত কোনো চক্রের যেন খপ্পরে না পড়ে আমি আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাই, তাদেরকে সতর্ক করছি। এবং যদি জাল টাকার কোনো থাকে সেটা যেন ওখানে যে র্যাবের বুথ আছে সেখানে যেন সাথে সাথে যোগাযোগ করে। আপনারা জানেন যে আমরা এই ধরনের উৎসব যখন হয় তখন নারীর টানে অথবা পরিবারের সদস্যদের সাথে এই আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা গ্রামের বাড়িতে ছুটে যাই। আমরা প্রত্যেকটা যেখানে আপনার লঞ্চ ঘাট রয়েছে, বাস টার্মিনাল রয়েছে, রেল স্টেশনে আমরা ওখানে পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি যাতে করে ওখানে যারা গরমুখী সাধারণ মানুষ তারা যেন কোনো সমস্যা না পড়ে। আপনারা জানেন যে টিকিট কালোবাজারি এটা প্রতিরোধে ইতিমধ্যেই আমাদের র্যাব অভিযান করেছে এবং গত পরশুদিন এই টিকিট কালোবাজারির সাথে সংঘবদ্ধ একটা দলকে র্যাব গ্রেফতার করেছে 10 জনের। আমরা নজর রাখছি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পশুবাহী ট্রাক ঢাকা এই রাজধানীতে আসছে এবং যাতে এই পশুবাহী যানবাহন যেগুলো আসছে এদের যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয়, কেউ যেন কোনো বাধা দিতে না পারে, সেই বিষয়গুলো কিন্তু আমরা নজর রাখছি এবং আমরা ব্যবস্থা গ্রহণ করছি। পবিত্র ঈদুল আজহার দিনে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি জাতীয় ঈদগাহ, রাজধানীর সবচেয়ে বড় জামায়াত হয় এখানে এবং এর বাইরেও ঢাকার বাইরে আপনারা জানেন যে শোলাকিয়ে অনেক বড় জামাত হয়, এরকম রংপুর এবং দিনাজপুরে অনেক বড় বড় জামাত আছে। এই জামাতের স্থানগুলোতে র্যাবের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং সেখানে নজরদারি জোরদার করা হয়েছে। ওই জায়গাগুলোতে আমরা ওয়াচ টাওয়ার স্থাপন করেছি, সার্বক্ষণিক কন্ট্রোল রুম রয়েছে, আমাদের
সার্বক্ষণিক মনিটরিং করার জন্য আমাদের র্যাব সদর দপ্তর থেকেও কিন্তু কন্ট্রোল রুম স্থাপন করে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। আপনি জানেন যে এই কোরবানির যে গরুর চামড়া, এই চামড়া নিয়ে যাতে কোনো কারসাজি না হয়, যাতে কোনো সিন্ডিকেট এটাকে এক্সপ্লয়েট করতে না পারে, এই ধরনের যাতে কোনো সুযোগ না পায়, সেজন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি যাতে করে এই কোরবানির চামড়া সুষ্ঠু এবং সুন্দর একটা ব্যবস্থাপনার মধ্য দিয়ে চলে। আমরা যথেষ্ট সতর্ক রয়েছি, আমাদের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আমাদের কাছে এখনো পর্যন্ত এই ঈদকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো আপনার হামলা অথবা কোনো রকমের কোনো নাশকতার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। বাট স্টিল আমরা এই ধরনের আশঙ্কাকে উড়িয়ে দেই না। এটা মাথায় রেখেই, এটা বিবেচনায় রেখেই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করেছি এবং আমরা সতর্ক রয়েছি, সচেতন রয়েছি। আপনারা জানেন যে র্যাবের ডগ স্কোয়াড রয়েছে বোম ডিসপোজাল ইউনিট, এবং শুধু তাই না, কুইক রেসপন্সের জন্য আমরা র্যাবের 2টো হেলিকপ্টারকেও প্রস্তুত রেখেছি। সো যে কোনো ধরনের এই ধরনের কোনো নাশকতা বা এই ধরনের কোনো হামলা আমরা প্রতিরোধ করতে প্রস্তুত রয়েছি। আপনারা জানেন যে অনেক সময় এই ধরনের উৎসবে সোশ্যাল মিডিয়া, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের আপনার বিভিন্ন উস্কানিমূলক বিভিন্ন কন্টেন্ট আপলোড করা হয়, বিভিন্ন রকমের আপনার আপত্তিকর মিথ্যা গুজব এই সমস্ত তথ্য ছড়ানোর অপচেষ্টা করা হয়। সেই ক্ষেত্রে আমরা সাইবার ওয়ার্ল্ডে আমাদের সাইবার পেট্রোল কাজ করছে। এই ধরনের যদি কোনো বিষয় থাকে তাহলে আমরা অবশ্যই সেটাকে প্রতিরোধ করতে প্রস্তুত এবং প্রতিরোধ করব।